এই দেশ হলে কৃষিপূর্ণ দেশ, কিন্তু কৃষকেরা এমনভাবে মার খাইছে। আজ 2-3 মাস অধিক বৃষ্টি বাদলে মার খেলো, বন্যায় মার খেলো, এদিকে এসে উৎপাদন করে মার খেলো, অস্বাভাবিক উৎপাদন হয়, দাম কমে যায় মার খেলো। একদিক বন্যা বৃষ্টির মার খেলো, একদিক দাম কমে মার খেলো। কৃষকেরা এইদিক মানে অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে, আর কৃষকেরা বাজারে বাজার না করায় ব্যবসায়ীরা পঙ্গু হয়ে গেছে। আচ্ছা। এই হলো বাস্তব অবস্থা। দেশে একটা ডলারের দাম 125-30 টাকা। একটা একটা ডলার দিয়ে বিদেশ থেকে মাল আমদানি করতে গেলে দেখা যায় 3 গুণ দামে কিনতে হয় বিদেশ থেকে যে কোনো পণ্য। দেশি পণ্যের দাম পানির মতো, আর বিদেশি পণ্য যত আছে ডলার দিয়ে আমদানি করতে গেলে আকাশ ছোঁয়া দাম। কিন্তু ওই ডলার দিয়ে যদি আমাদের কৃষকরা সহযোগিতা করে তাহলে কেমন হয়? ডলার দিয়ে কৃষকের সহযোগিতা করা হয় না। কৃষকের সহযোগিতা করা বহুত খাত আছে বিদেশ থেকে। পেঁয়াজের বীজ, ধানের বীজ, মূলোর বীজ, টমেটোর বীজ নিয়ে আসি কৃষকের দিতে হবে। তারপরে আপনার কৃষকের কম দামে সার দিতে হবে, কৃষকের বিদ্যুৎ দিতে হবে কম কম দামে, কৃষকের সার দিতে হবে কম দামে, কৃষকের তেল, ডিজেল তেল, ন্যায্য মূল্য তেল দিতে হবে কৃষকদের। কৃষকদের অল্প ইন্টারেস্টে অল্প সময়ের মধ্যে লোন দিতে হবে। কৃষক বাইসে চিহ্নিত করতে হবে। কৃষকের পিছে সরকার সহযোগিতা করতে হবে। ঠিক প্রত্যেকটা পণ্য মন ভরে উৎপাদন হবে, প্রাণ ভরে উৎপাদন হবে। দেশে চাহিদা মিটা, বিদেশে রপ্তানি করতে পারলে বিদেশি ডলার আবার সাশ্রয় করা যাবে। আচ্ছা। আর এই দেশের মালের যদি ঘাটতি থাকে, বিদেশ থেকে মাল আমদানি করতে গেলে ডলার আরো ঘাটতি হবে, সচ্ছল হবে না। আচ্ছা, সঞ্চয় হবে না, না ঘাটতি হবে। না এই আচ্ছা। জরুরি ভিত্তিতে এই দেশে প্রত্যেকটা কৃষকের সাথে লাগি মাসে থাকি সার, বিষ এগুলা ন্যায্য মূল্যে দিই, তেল এগুলা দিয়ে কৃষককে আগামী রাখতে হবে। আচ্ছা। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে কৃষক বাঁচবে। আরেকবার জানতে চাই আসলে এই যে এই হল্যান্ড পেঁয়াজ কত করে পার মন গেছিল? পার মূল্যে প্রায় 23 টাকা 24 টাকা কস্টিং পড়ছে এক এক কেজি। আচ্ছা, এখানে কেজি মন হয় না? কেজি? না কেজি খরচ হয়েছে 23-24 টাকা, বিক্রি আছে 19 টাকা 20 টাকা আচ্ছা। 18 টাকা। আর হালি হালি আলি পেঁয়াজ 35 টাকা পড়তা, বিক্রি হচ্ছে 30 টাকা। 30 টাকা বিক্রি চলছে। কাকা আলুর কি অবস্থা কাকা? আলুর দাম বললাম না কম, 12 টাকা 13 টাকা কেজি। 12 টাকা কেজি? জি। আচ্ছা, তার মানে ঈদের আগে কি আওয়াজ পাচ্ছেন দাম বাড়ার? না, আলুর দাম বাড়ার কোনোটাই সম্ভাবনা নেই। আলু বাড়বে না, পেঁয়াজের দাম বাড়বে না, রসুনের দাম বাড়বে না, এই আদার দাম বাড়বে না, কোনো পণ্যের দামই ঈদের আগে আর বাড়ার সম্ভাবনা আসলে নাই। এই যে আদা রয়েছে যেমন ইন্ডিয়ান আদাটা আসলে কত করে বাজার যাচ্ছে? এই গতকাল পরশু কেজি 70-75 টাকা কেজি। আজকে আজকে এই পর্যন্ত কত হরামি হবে, 80 টাকা 85 টাকা কেজি হবে। বাজারে বাড়তির দিকে আদার বাজার। ওই 19-20 মানে ওটা বাড়তি কয়টা। আচ্ছা আচ্ছা। একদিন তো লস দিচ্ছে প্রচুর পরিমাণ। এখন আজকে যেটা 70 ছেলে 75 হয়েছে, 75 এটা 80 হয়েছে। এই আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।